বাংলাদেশের দীপু চন্দ্র দাসের যে মর্মান্তিক হত্যা হয়েছিল তার প্রতিবাদ তো সারা বিশ্ব তথা পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। এইবার দেখা গিয়েছে যে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের একটা কাঞ্চনজঙ্ঘা ট্রেড অ্যাসোসিয়েশনে ওখানে বাংলাদেশিদের অনুমতি দিয়েছিল যে তারা সেখানে তাদের জামাকাপড় বিক্রি করতে পারবে, কিন্তু ওখানে বঙ্গীয় হিন্দু মঞ্চ তা বারণ করে দেয়। তারপরেও ওখানে বাংলাদেশিদের থাকতে দেখা গিয়েছে। সেই জন্য বঙ্গীয় হিন্দু মঞ্চ কীভাবে সেই বাংলাদেশিদের উপর ঝাঁপিয়ে পড়ছে সেটা দেখুন। আপনারা জানেন কিভাবে টিপু গাছের রক্ত আছে। আজও একটা ছেলেকে মারলো। তোমরা কোন সালে থাকো এখানে বলো ইউনিসকে পালবে তোমাদের তোর থাকেন কোথায় আমরা তো বিষয় নিয়ে আসছি। শিলিগুড়িতে এসে কোথায় থাকে? শিলিগুড়ি আমি কলকাতা থেকে আসছি। আপনি কলকাতা থেকে কলকাতা সায়েন্সিটি মেগা ট্রেড করে আসলাম। এখানে কোথায় থাকছেন শিলিগুড়িতে এখন? বর্তমানে দেখেন আজকে এসছে মানে মেগা টেটটা শেষ হয়ে গেছে তখন মেগা টেটটা শেষ হয়ে যায় এরকম করে। আজকে আমরা ওনাদেরকে কিছু বলছি না, কারণ ওনার চলে গেলে আপনার ব্যবসার ক্ষতি হবে। কাল সকাল থেকে মরে যাবেন। কেন আজকে আসা পেরেছি যে এখানে একটা স্টোর এই যে ট্রেড ফেয়ার চলছে, লাগাতার শিলিগুড়িতে আন্দোলনে নামছে মানুষ। হোটেল অ্যাসোসিয়েশন হোটেল বন্ধ করে দিল যাতে বাংলাদেশিদের অ্যালাউ না করা হয়। আজ এখানে দেখছি এখানে উনি একজন ব্যবসায়ী বাংলাদেশি বিক্রি করছেন পণ্য, আমরা তাকে বয়কট করতে বলেছি। সব থেকে বড় কথা, ওনার যে দুজন স্টাফ আছেন, দুজন স্টাফ বাংলাদেশি, আমরা এখানে বাংলাদেশি অ্যালাউ করবো না। ওনাকে আজ আলটিমেটাম দিয়ে গেলাম। বাংলাদেশি হিন্দু বা এরকম কোন হিন্দু উনি আছেন বলেই ওনার দোকানটা আছে খোলা রেখেছি। যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমরা আগেও বলেছি এখানকার বাংলাদেশিদের আমরা শান্তিমতো থাকতে দেবো না। তার জন্য যা করতে আমরা করবো। এনারা দুজন বাংলাদেশি এবং ওখানকার বাংলাদেশিদের সংখ্যাগরিষ্ঠদের দলে এনারা দুজনও পড়ে, তাই ওনাদের দুজনকে এখানে আমি থাকতে দেবো না। আমাদের সংগঠন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এটা বয়কট জানাচ্ছে। মেলা কমিটির কাছে আমরা আবেদন রেখেছি যাতে বাংলাদেশি স্টল না বসানো হয়। যদি এরপরেও বসায়, কালকে আমরা এই মেলা অচল করতে বাধ্য হব। শুধু শিলিগুড়িতে নয়, এছাড়াও আমরা কলকাতা দেখেছি শ্যামনগরে, ওখানে যে কলকাতা বুক স্টলে ওখানে দেখা দিয়েছিল ওখানে কিছু বাংলাদেশিদের বই বিক্রেতা থাকার জন্য, তো ওখানে ও কিছু হামলা করা হয়েছিল, মানে গেরুয়া বাহিনী বলে একটা প্রচার চলেছিল। তো ওখানেও হিন্দু মঞ্চ তারা গিয়ে ওখানে আক্রমণ করে এবং বাংলাদেশিদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তো এটাতে আমরা পরপর দেখতে পাচ্ছি যে ওই যে বাংলাদেশে যা হচ্ছে, হিন্দুদের উপর লাগাতার আক্রমণ করা হচ্ছে, দীপুচন্দ্র দাসের যে মর্মান্তিক হত্যা করা হয়েছে তার প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গে জুড়ে আমরা দেখতে পাচ্ছি। এবং এমনও দেখতে পাচ্ছি যে এখানে পশ্চিমবঙ্গে কোনো বাংলাদেশিরা যদি এসে ব্যবসা করে বা কোনো রিলেটেড কোনো কাজ যদি এখানে থাকে, তো তাদের উপর চড়া হচ্ছে এবং তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য শেষ ওয়ার্নিং পর্যন্তও দেওয়া হচ্ছে। এতটাই রাগে গেছে। আর বাংলাদেশের এই ঘটনা এই নয় যে প্রথম দীপুচন্দ্র দাসের সঙ্গে এমন হয়েছে, এরপরেও হয়েছে। এরপরে আমরা খোকন নামে একজন ব্যক্তির সঙ্গে আজকে দেখলাম যে খোকন চন্দ্র দাস নামে একজন ব্যক্তি, যে হচ্ছে মেডিকেল শপ চালাতো, সে আসার পথে তার পিছন থেকে অ্যাটাক করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়, পেটে আঘাত করা হয়, মানে সে বিশাল কন্ডিশান, অবস্থা খারাপ করে দিয়েছে। তারপরে তাকে পেট্রোল দিয়ে তাকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং সে বাধ্য হয়ে নদীতে ঝাঁপ দেয় এবং কোনো ক্রমে বেঁচে যায়। এবং তারপরে মানে তার ওই গুরুতর অবস্থা, তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ওখানে নিয়ে আসা হয় এবং তার কন্ডিশন নাকি এখন খারাপ, এমন এই দেখতে পেলাম। তারপরেও এরকম মানে হিন্দুদেরকে ঘরের মধ্যে দিয়ে ওখানে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, তাছাড়াও অনেক প্রকারে হিন্দুদের ওপর নানাভাবে আক্রমণ করার চেষ্টা, এইসব সব কিছু কিন্তু দেখছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বের হিন্দুরা। তো সেই ক্ষোভ প্রকাশ হয়তো আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে যেখানে যেখানে বাংলাদেশিদের দেখতে পাচ্ছি সেখানে মানে পশ্চিমবঙ্গের এখানকার হিন্দু মঞ্চ যারা জাগরণ মঞ্চ আছে বা হিন্দু যারা সংগঠন আছে, তারা প্রত্যেকেই এরকম আক্রমণ করার চেষ্টা করছে এবং আক্রমণ করছে, শুধু চেষ্টা করছে না, আক্রমণ করছে। এবং মানে তাদের একটা কথা যে দীপুচন্দ্র দাসের কি হত্যা কি তোমরা দেখোনি, তো বাংলাদেশের কী প্রকারে হিন্দুদের উপর আক্রমণ করছে তোমরা কি দেখোনি, সেই সব কিছু নিয়েই এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি যে এইসব প্রতিবাদ, এত কিছু হামলা। আর এটা মানে ততক্ষণও পর্যন্ত থামবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে কোনো স্টেবল সরকার আসছে, ততক্ষণ আমরা দেখতে পাবো যে ইউনিট সরকার, একজন যেটা ব্যর্থ সরকার, তারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর এরকম আক্রমণ করবে। আর সেই আক্রমণের ফলস্বরূপ পশ্চিমবঙ্গে আমরা এরকম একটা অস্থির পরিস্থিতি দেখব যে কোনো বাংলাদেশি যে হয়তো ভালো কাজেও এসছে, তাকেও এই সাফার করতে হবে যে এই মানে তাদের দেশের ওই সব কর্মকাণ্ডের জন্য। শুধু আমাদের ভারতবর্ষে নয়, তাদের ওই সব কর্মকাণ্ড যা যেহেতু সারা বিশ্ব মিডিয়ায় প্রচার হচ্ছে, বিবিসি থেকে আল জাজিরা বা অন্যান্য যেসব মানে বিশ্ব মিডিয়াগুলো আছে তার থেকে যেমন প্রচার হচ্ছে, তো সেসব দিক থেকে দেখতে গেলে যে সারা বিশ্বে তার বাংলাদেশেও যা তাদের প্রবলেম সৃষ্টি হবে, তারা কী প্রকার সংখ্যালঘুদের আক্রমণ করে, কী প্রকার তাদের দেশে অরাজনৈতিক পরিস্থিতি আছে, কী প্রকার তাদের মানে দেশটা অচল অবস্থা আছে, সেই সব কিছুর কারণে কিন্তু বাংলাদেশিরা অন্যান্য দেশে যার প্রবলেম হবে। আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে বাংলাদেশিদের অনেক ওখানে ভিসা সেন্টার নেই।
তারা ইউরোপ তথা মানে অনেক মানে উন্নত কান্ট্রিগুলো যারা যখন তারা যায় তখন তাদের মানে ভিসা নেওয়ার জন্য তাদের ইন্ডিয়া আসতে পড়া হয়, আর সেই সব কারণে তারা এখন মানে প্রবলেম ফেস করছে। কারণ তারা ইন্ডিয়ায় যদি না আসতে পারে তাহলে এখানে ইন্ডিয়ায় থাকা যে অ্যাম্বাসিগুলো আছে ওই বিদেশের, তো তারা এখান থেকে ভিসা প্রসেসগুলো করতেও পারছে না। সেই জন্য ওইসব যারা বিদেশে যায় তাদের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে। সুতরাং ওভারঅল দিক দেখতে গেলে বাংলাদেশিরা বিশাল সাপোর্ট করছে তাদের দেশে ওই ইউনিট সরকার কালীনই মানে যে সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে সেই সব কিছু কারণে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে একটা মানে আক্রোশ আছে বাংলাদেশিদের প্রতি। মানে আমি দেখছি অরুণাচল প্রদেশে তো মশাল মিছিল বিশাল বিরাট, অরুণাচল শুধু বলবো না, ত্রিপুরা থেকে শুরু করে নর্থ ইস্ট আসাম সব কিছু বিরাট মানে আন্দোলন চলছে বাংলাদেশের উপর। শিলিগুড়িতেও অ্যানাউন্স করে দিয়েছে যে কোনো বাংলাদেশিদেরকে স্টে করতে দেবে না, এমনকি মেডিকেল ভিসা থাকার পরেও তাদেরকে স্টে করতে দেবে না। মানে এটা সত্যি খুবই গুরুতর কারণ, মানে অনেক সময় ট্যুরিস্ট ভিসা থাকলে মানে স্টে করতে দেয় না এমন শুনেছি, কিন্তু ওদের দাবি অনুযায়ী যে মেডিকেল ভিসা নিয়ে এলেও বাংলাদেশিদেরকে আমরা অ্যালাউ করবে না। সুতরাং কন্ডিশনটা খুবই খারাপ হয়ে গেছে, সব কিছু হাতের বাইরে চলে গেছে। আর এই সব কিছু হয়েছে এই বাংলাদেশিদেরই কারণে, তারা নিয়মিত সংখ্যালঘুদের উপর আক্রমণের কারণে। আর এইসবগুলো প্রশ্রয় দিচ্ছে ইউনিট সরকার। যতদিন না ইলেকশন হচ্ছে, যতদিন একটা স্টেবল সরকার আসছে, ততদিন হয়তো এরকমই একটা টেনশন চলতেই থাকবে।